বন্ধুরা, এই যে দেখো, তোমরা তো দেখলে আমি বাবার বাড়ি এসেছি। এই যে এখন একটু যাবো, রেডি হয়েছি। আমার মেয়ের একটা সামনে আমাদের মন্দিরে কীর্তন হচ্ছে, তো সেই জন্য হচ্ছে ওখানে আমার মেয়ের একটা মানসিক ছিল বাতাসা ছড়ানো, তো সেটাই এখন করবো বলে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের ছোট্ট রানীগুলোও রেডি হয়ে নিয়েছে, ওদেরও আজকে ওদের নাম করেও আজকে বাতাসা ছড়ানো হবে। আর এদিকে আমার দিদিও রেডি হয়ে গেছে, আমাদের বড় রানীও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, তো চলো আমরা বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও মিঠি, টাটা করো। এই যে দেখো আমি এই শাড়িটা পরেছি, আর এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে, ও রেডি। তো চলো আমরা এখন বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে, তো চলো যেতে যেতে আবার কথা বলছি, ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে বাতাসাগুলো, এইগুলো এখন আমরা আমাদের ওই কীর্তনে অষ্টম প্রহরের কীর্তনে গিয়ে এখন এইগুলোই ছড়াবো। তো আর এই যে আমার ঠাকুমাও বসে আছে, ওটা আমার মানে পাশের বাড়ি একটা ঠাকুমা হয় সম্পর্কে। আর এই যে আমার দিদি, এখন আমার ছেলে মেয়ে সব এখন বেরোচ্ছে, ওরাও যাবে, সবাই মাও যাবে। তো চলো এই যে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এইদিকে তাকাও। মাম নিচে নাম, এদিকে ঘোরা। আর এই যে দেখো আমাদের কীর্তন যেখানে হচ্ছে সেই জায়গায় মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ির সামনেই মন্দিরটা, এটা হচ্ছে একটা শিব মন্দির। আর এখানে শিব মন্দির, দুর্গা পুজো হয়, শিব পুজো হয়, আর তোমার যে শীতলা পুজো, সব রকমের পুজো হয় এখানে। দেখো আমাদের শিব মন্দির, মেন মন্দিরই হচ্ছে আমাদের এটা শিব মন্দির, আর দুর্গা পুজো হয়। আর এই যে এখানে দুর্গা পুজোও হয় আর শীতলা পুজোও হয়, তাহলে মা শীতলাকেও রাখা আছে, সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর ওই যে দেখলেই ঢোকার সময় গেটটাও কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে 2 দিন আমাদের অষ্টম প্রহর, মানে দুই রাত হয়। তো কোনো বাড়ি এই টাইমটায় আসা হয় না, আর মেয়ের মানসিকটাও দেওয়া হচ্ছিল না, ওর জন্য এইবার চলে এসেছি। মা বললো ষষ্ঠী যেহেতু 2 দিন আগে, ওই জন্য 2 দিন আগে করেই আসলাম ষষ্ঠীর। আমি আর মেয়ে চলে এসেছি, তোমার দাদাভাই ষষ্ঠীর দিন আসবে। আর দেখো আমরা এখানে এখন এই ছড়াবো বলে ওইটা মন্দিরে ঠাকুরের ওখানটায় গেলাম, গিয়ে এখন ওখানে নমস্কার করবো। আর বাতাসা যেগুলো নিয়ে গেছি কিছু ঠাকুরের ওখানে আগে দেবো, দিয়ে তারপরে এইগুলো ছড়াবো। দেখো এখানে কীর্তন অলরেডি হচ্ছিলোই, আমরা যখন আসলাম মানে একটা দল উঠছিল, আর ওখানে কীর্তন হচ্ছিলো। আমরা একটু দাঁড়ালাম, এসে যেহেতু আগে দেখে নেবো কী করতে হয় না হয় জানি না, তো ওখানে জিজ্ঞেস করে নিয়ে তারপরে করবো। আর এই দেখো আমার বোনের 2 মেয়েকে এখানে শুয়ে দিল আমার মা, এখানে ওদের যেহেতু ওদের নামে মানসিক, তাই ওদেরকে ওখানে শুয়ে দিল। আমার মেয়েকে ওখানে নমস্কার করালাম মেয়েকে দিয়ে। তারপরে এই যে এখন আমরা বাতাসাগুলো ছিটাবো, তাই জন্য এই যে এখন চলে এসেছি এখানে, এখন বাতাসা ছড়াবো সবাই। তো চলো দেখো কীভাবে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু একটু কীর্তনের আর সাউন্ড বক্স চলছিল, তো ওই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড আওয়াজ আসছিলো, ওই জন্যে বক্সের। আর এই যে দেখো তারপরে বাতাসা ছড়ানোর পরে এই যে এখানে একটু বসলাম, বসে এই যে কীর্তন হচ্ছিল এখানে, সেটা একটু বসে শুনছিলাম। তো আগের মতন তো আর এখন হয় না, আগে যেমন আমাদের পাড়ার বয়স্ক দাদুরা এখানে বসে খোল করতাল নিয়ে যে কীর্তনগুলো করতো মুখে নিজেদের গলায়, কিন্তু এখন আর সেই সব মনে হয় না, তাদেরও বয়স হয়ে গেছে, তারাও পারে না এই গরমে। আর এই জন্য এদেরকে ভাড়া করে নিয়ে এসছে, এরাই এখন এই যে বক্সে সাউন্ড করে ওরা ওই নাচ গান করছে, সেটা একটু বসে দেখছিলাম। আর তারপরে এই যে টাইম হয়ে গেছিলো, আমরা এখনই বেরিয়ে যাব। তো চলো এই যে দেখো এখন আমরা বেরিয়ে এসেছি, এখন গেটটা একটু তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। আর এই যে দেখো সামনে পুরো যে মন্দিরটার পরিবেশটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে সামনে যে অরেঞ্জ কালারের শার্ট পরে দাঁড়িয়েছে, ওটা হচ্ছে আমার বাবা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।